আমাদের যে দেশপ্রেমিক ভাইয়েরা তাদের সীমান্তে অভিবাসকের ন্যায় যখন ওই ভারতীয় শক্তি, ভারতীয় কিছু উচ্ছৃঙ্খল জনতা আমাদের সীমান্তের পারে এসে আমাদের জমি জায়গা যখন আবেগের জায়গাতে আঘাত করবে, তখন তো কেউ বসে থাকবে না। আর দাদাগিরি সম্ভব হয়েছে ফ্যাসিস্ট হাসিনার মতো দাসী, কৃতদাসী রাষ্ট্র ক্ষমতায় ছিল। যে আইন আদালত, তারপর বৈদেশিক যে সম্পর্কের যে ভিত্তি, সেই ভিত্তি অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সেই ভিত্তিকে যদি কেউ হাত দেয়, প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে তো আমরা বসে থাকবো না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশ যেমন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ভারতেও আমরা মনে করি একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। কোনো রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেই দেশের মানুষ সর্বোচ্চ ভূমিকা রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত একটি বড় রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা মনে করি প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না। আমরা আমাদের দেশপ্রেম যেমন আছে, তাদের কি আছে নাই সেটা তো আমাদের দেখার বিষয় না। আমাদের যে দেশপ্রেমিক ভাইয়েরা তাদের সীমান্তে অভিবাসকের ন্যায় যখন ওই ভারতীয় শক্তি, ভারতীয় কিছু উচ্ছৃঙ্খল জনতা আমাদের সীমান্তের পারে এসে আমাদের জমি জায়গা যখন আবেগের জায়গাতে আঘাত করবে, তখন তো কেউ বসে থাকবে না। তবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা যেমন বিশ্বাস করি, আমাদের ইন্ডিয়ান যে উচ্ছৃঙ্খল জনতাকে আমরা আহ্বান করব, তারা যেন একটি দেশকে যেভাবে সম্মান করা উচিত তারা করলে আমরাও সম্মান করব। তারা সম্মানের ব্যত্যয় ঘটালে আমরা তো বসে থাকবো না। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এদেশ অর্জিত হয়েছে এবং প্রতিটি বালু কণা ধুলি আমাদের সে রক্তে মজ্জায় মিশে আছে। আমরা কেন ছাড় দেব? তবে আমরা বিশ্বাস করি ডিপ্লোম্যাটিক উপায়ে, যেহেতু আমরা পাশাপাশি রাষ্ট্র, দুই দেশের জন্য যেটা ভালো হয় সেটাই করা উচিত। এবং তারা যদি মনে করে তারা বৃহৎ শক্তি জন্যে আমরা একটি ক্ষুদ্র রাষ্ট্র তারা পার পেয়ে যাবে, এটা তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। বিগত 15.5 বছর এবং তার আগে কিছু সময় আপনি লক্ষ্য করে দেখবেন যে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের মতো দাস ছিল জন্যেই, এবং ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এহেন কোনো স্বার্থ নেই বাংলাদেশে, সেটা বিসর্জন দেয়নি, এজন্যই সুযোগ পেয়েছে। এখন আমার দেশের একজন পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যদি কোনো একটি দেশকে দাদাগিরি করার সুযোগ দেয়, তারা হয়তো বা করেছে, এবং তাদের দাদাগিরি করার সবসময় আকাঙ্ক্ষা থাকে, তারা সুযোগ পেয়েছে, করেছে। কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে সেই দল সরকার গঠন করলে দাদাগিরি তো দূরের কথা, মানে যেটা ডিপ্লোম্যাটিক ভাবে আমাদের মেনটেন করা দরকার আমরা সেটাই করব। এখানে কারো দাদাগিরি, কারো প্রভুত্ব এটা চলবে না। আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। কারো প্রভুত্ব বাংলাদেশের মাটিতে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না, আর এটা কখনো সম্ভব না। আপনারা বিগত সময়ে দেখেছেন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখনই সরকারে ছিল, বাংলাদেশ ভারতের মধ্যে একটি বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল এবং একটি দেশের সাথে আরেকটি দেশের যে সম্পর্ক থাকা উচিত সেটাই ছিল। এর ব্যত্যয় আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে হবে না। আর দাদাগিরি সম্ভব হয়েছে ফ্যাসিস্ট হাসিনার মতো দাসী, কৃতদাসী রাষ্ট্র ক্ষমতায় ছিল। পাশাপাশি একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে যে সম্পর্ক থাকা দরকার, বিশ্বের যে আইন আদালত, তারপর বৈদেশিক যে সম্পর্কের যে ভিত্তি, সেই ভিত্তি অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সেই ভিত্তিকে যদি কেউ হাত দেয়, প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে তো আমরা বসে থাকবো।